नमस्कार बंधुरा आमी सुनंदा आमार आरेकटा नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर नरम तुलतुले पुर भरा दूध पुली पिठेर रेसिपि बानानो देखाबो। नरम तुलतुले दूध पुली पिठेर रेसिपिटा शेष पर्यन्त देखार जोन्नो अनुरोध रइलो। आशा करी आपनाराओ खूब सहजे बाड़ीते बानिये निते पारबेन। आर भिडियोटी शुरूते एकटा लाइक देওয়ার अनुरोध रइलो। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকন সমেত। প্রথমে পুলি পিঠেগুলো বানানোর জন্য পুরটা রেডি করে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ খেজুরের গুড় আর 1/4 কাপ দিলাম জল আর দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। এবার গুড়টাকে ভালো মতো গলিয়ে নিচ্ছি। গুড়টা এখন গলে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি 1 কাপ কুড়োনো নারকেল। এখন এই নারকেলটাকে গুড়ের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই পুরটা রেডি করার জন্য আমি এখানে খেজুরের গুড় দিয়েছি, তবে আপনারা চাইলে চিনিও দিয়ে এই পুরটা রেডি করতে পারবেন। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি আর এখানে যে জলটা ছিল সেটা শুকিয়ে এসেছে আর নারকেলটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ আর দিচ্ছি অল্প একটু নুন। এবার এটাকে নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন এটা এরকম জমাট বেঁধে আসছে, মানে আঠালো হয়ে আসছে, তখন বুঝবেন পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পুরটাকে একটা পাত্রে তুলে ঠান্ডা করে নেব। কড়াইকে আবারও গ্যাসের উপরে বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ জল। এখন দিচ্ছি অল্প একটু নুন আর সেই সাথে দিচ্ছি 1 টেবিল চামচ বাটা নারকেল। এই বাটা নারকেলটা দেওয়ার ফলে পিঠেগুলো নরম থাকবে আর ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে না আর খেতেও ভালো লাগবে। এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে আপনাদেরও পিঠে নরম থাকবে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে না। এবার ফুটতে দিয়েছি। এটা এখন ফুটে উঠেছে। এর মধ্যে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 4 মিনিট হয়ে গেছে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে মেশাতে মেশাতে যদি মনে হয় যে চালের গুঁড়োটা খুব বেশি শুকনো হয়ে গেছে, তাহলে আপনারা গরম জলও অ্যাড করে দিতে পারেন। তবে আমি এখানে এক্সট্রা কোনো জল অ্যাড করছি না, কারণ এটা পারফেক্ট আছে। এবার এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি আর এখন এটা গরম অবস্থায় হাত দিয়ে খুব ভালোভাবে ডোটা বানাতে হবে। আর খুব বেশি হাতে গরম লাগলে আপনারা একটা পাত্রে ঠান্ডা জল নিয়ে রাখতে পারেন। গরম লাগলে ঠান্ডা জলে হাতটা একটু ডুবিয়ে নিয়ে আবারও মাখাবেন, তাতে হাতে খুব গরম লাগবে না। আর ডোটাকে খুব বেশি নরম বানানো যাবে না। বেশি নরম হলে পিঠেগুলো দুধ দিয়ে যখন ফোটানো হবে সেই সময় পিঠেগুলো ভেঙেও যেতে পারে। এইভাবে গরম অবস্থায় একটা ডো রেডি করতে হবে। 5 থেকে 6 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছিলাম। এখন ডোটা রেডি হয়ে গেছে। এবারে লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় লেচি কেটে নিতে পারেন। এখানে আমি মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি আর লেচিগুলোর গায়ে একটু চালের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি, তাতে করে আর হাতেও লেগে যায় না। এবার এক একটা লেচি নিতে হবে, গোল করে চ্যাপটা করে প্রেস করে নিয়ে তারপর হাতের সাহায্যে এরকম টুপির মতো বানিয়ে নিতে হবে আর সাইডগুলো চেপে চেপে পাতলা করে নিতে হবে। তারপর কিছুটা পরিমাণে নারকেল পুর নিয়ে মাঝখানে দিয়ে খুব ভালো করে আটকে দিতে হবে। আর পিঠের যে জয়েন্টটা এইভাবে চেপে চেপে উল্টো করে নিয়ে আবারও চেপে দিচ্ছি। এইভাবে দিলে পুরগুলো বেরিয়েও আসবে না আর পিঠেগুলো ভেঙেও যাবে না। সমস্ত পিঠে রেডি হয়ে গেছে। এবার পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে রান্না করে নেব। এবার পিঠের জন্য ক্ষীরটা রেডি করে নেব, তাই আগে গুড়টা রেডি করে নিচ্ছি। গুড়টা ডাইরেক্ট আমি দুধের মধ্যে মিশিয়ে দেব না, প্রথমে এটা জল দিয়ে গলিয়ে নেব। তাই হাফ কাপ গুড় দিয়ে 1/4 কাপ দিলাম জল। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটা ফুটে উঠেছে। এবার এটা একটা পাত্রে ঢেলে রেখে দেব আর ঠান্ডা করে নেব। এইভাবে যদি পিঠেটা বানানো যায় তাহলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে না। এবার একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 লিটার ফুল ফ্যাট মিল্ক। এখন এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে হালকা গরম করে নেব। যখন দেখা যাবে আঙুল ডোবানো যাবে, বেশি গরম লাগছে না, এই সময় দিয়ে দেবো হাফ কাপ গুঁড়ো দুধ। দেওয়ার পরে মিশিয়ে নিচ্ছি।
গুঁড়ো দুধটা দেওয়ার পরে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। এইভাবে 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। সামান্য একটু নুনও অ্যাড করে দিলাম। এখন দুধটা একটু কমে এসেছে। এবার পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি ফুটান্ত দুধের মধ্যে পিঠেগুলোকে ছাড়বেন না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। এখন খুব হালকা হাতে পিঠেগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 15 মিনিট রেখে দেব সেদ্ধ করে নেওয়ার জন্য, আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। 15 মিনিট পর দেখা যাচ্ছে দুধটা আরও একটু গাঢ় হয়ে এসেছে। এখন সাবধানে একটু নেড়ে ছেড়ে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দুধটাকে ঠান্ডা করে নেব। তারপর দুধটা ঠান্ডা হলে গুড়টা মেশাবো। অনেক সময় গুড় মেশালে সাথে সাথে দুধটা কেটে ছানা ছানা হয়ে যায়, তবে এইভাবে মেশালে দুধটা আর কেটে যাবে না। এখনও আমার গ্যাসের ফ্লেমটা অফ করেই রাখা আছে। এখন দুধের সাথে গুড়টা খুব হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। খুব হালকাভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে এই সময় পিঠেগুলো খুব নরম থাকে, ভেঙে যেতে পারে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসটা অন করে নিচ্ছি। তারপর 5 থেকে 6 মিনিট আবারও কিছুক্ষণ হতে দেব। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দুধ পুলি পিঠে। এই নরম তুলতুলে দুধ পুলি পিঠেটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করে নেবেন, তাহলে আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব তার সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে।